নমস্কার, আরও একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশান নিয়ে চলে এলাম। খুব গুরুত্বপূর্ণ ভিডিও। চ্যানেলে ফার্স্ট হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে রাখতে হবে লেটেস্ট গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য। স্টেপ টু স্টেপ আজকের আপডেটটি আপনাদের সামনে তুলে ধরছি। একটা খবর দেবো অঙ্গনওয়াড়ি কর্মীদের নিয়ে, আইসিডিএস কর্মীদের নিয়ে। একটা অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলো সুখবর একটা দেবো। 2575 টাকা ও 2500 টাকা বরাদ্দ করা হয়েছে। কিসে বরাদ্দ করা হয়েছে সেটা কিন্তু এই প্রতিবেদনে বলবো। খুব গুরুত্বপূর্ণ ভিডিও। চ্যানেলে ফার্স্ট হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে রাখতে হবে লেটেস্ট গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য। স্টেপ টু স্টেপ আজকের আপডেটটি আপনাদের সামনে তুলে। আচ্ছা, কী বলছে বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম থেকে বলছে আলো জ্বলবে, পাখাও ঘুরবে। গরমের আগে আইসিডিএস কেন্দ্রগুলিতে বিদ্যুৎ সংযোগ, খুশি অঙ্গনওয়াড়ি কর্মীরা। ঝাড়গ্রাম জেলার 2477টি আইসিডিএস কেন্দ্র রয়েছে। আচ্ছা, এই রিপোর্টে কি বলছে, এই সময় ঝাড়গ্রাম রিপোর্টে বলছে আইসিডিএস কেন্দ্রগুলি পাঠন পাঠন সকালে হলেও গ্রীষ্মে গরমের কারণে নাজেহাল হয়ে পড়ে কচিকাঁচারা। এবার তার থেকেই রেহাই পেতে চলেছে তারা। ঝাড়গ্রাম জেলার 1458টি আইসিডিএস কেন্দ্র বিদ্যুৎ সংযোগের ইলেকট্রিসিটি কানেকশন উদ্যোগ নেওয়া হয়েছে। বিদ্যুৎ সংযোগের পাশাপাশি আইসিডিএস কেন্দ্রগুলিতে থাকবে একটি ফ্যান, একটি টিউবওয়েল লাইট এবং কয়েকটি সুইচ বোর্ড। পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তরের তরফে বিদ্যুৎ সংযোগ, ওয়ারিং এবং ফ্যান, টিউবলাইট সহ নানা সামগ্রী কেনার জন্য বরাদ্দ হয়েছে 1,08,00,000 টাকা। আচ্ছা আচ্ছা, আর কি বলছে, ঝাড়গ্রাম জেলায় 2477টি আইসিডিএস কেন্দ্র রয়েছে। এর মধ্যে মাত্র 17টি কেন্দ্রে বিদ্যুৎ সংযোগ রয়েছে। প্রথম পর্যায়ে 1458টি আইসিডিএস কেন্দ্রে বিদ্যুৎ সংযোগের পর আগামী দিনে অন্যান্য আইসিডিএস কেন্দ্রগুলি বিদ্যুৎ সংযোগ দেওয়া হবে বলে জানিয়েছেন জেলা প্রকল্প আধিকারিক আইসিডিএস তাপস কুমার মণ্ডল। তিনি বলেন, আইসিডিএস কেন্দ্রগুলিতে বিদ্যুৎ সংযোগ না থাকায় গ্রীষ্মের সময় গরমের মধ্যে বসে থাকতে হয় শিশুদের ও সহায়িকাদের। সেই সমস্যা দূর করতে জেলার অধিকাংশ আইসিডিএস কেন্দ্রে বিদ্যুৎ সংযোগ দেওয়া হচ্ছে। আগামী দিন বাকি আইসিডিএস কেন্দ্রগুলিকে বিদ্যুৎ সংযোগের আওতায় আনা হবে। আচ্ছা, আর কি আপডেট উঠে আসছে, জেলা আইসিডিএস দপ্তরের সূত্রে জানা গেছে বিনপুর 1 ব্লকে 170টি, বিনপুর 2 নম্বর ব্লকে 182টি, গোপীবল্লভপুর 1 নম্বর ব্লকে 108টি, গোপীবল্লভপুর 2 নম্বর ব্লকে 143টি, জামবনি ব্লকে 200টি, ঝাড়গ্রাম ব্লকে 194টি, নয়াগ্রাম ব্লকে 296টি, সাংগ্রাইল ব্লকে 165টি আইসিডিএস কেন্দ্রে বিদ্যুৎ সংযোগ দেওয়া হচ্ছে। জানা গেছে প্রতিটি আইসিডিএস কেন্দ্রে বিদ্যুৎ সংযোগের জন্য 2575 টাকা এবং আইসিডিএস কেন্দ্রের বৈদ্যুতিন সরঞ্জাম কেনার জন্য 2,500 টাকা বরাদ্দ হয়েছে। পঞ্চায়েতের তত্ত্বাবধানে টেন্ডারের মাধ্যমে আইসিডিএস কেন্দ্রগুলি বিদ্যুৎ সংযোগের কাজ করা হবে। বিদ্যুৎ বন্টন সংস্থার ঝাড়গ্রাম ডিভিশনের রিজিওনাল ম্যানেজার প্রদীপ সামন্ত বলেন, আইসিডিএস কেন্দ্রগুলির বিদ্যুৎ সংযোগের জন্য আইসিডিএস দপ্তরের তরফ থেকে আবেদন জানানো হয়। আচ্ছা, আর কি আপডেট উঠে আসছে, ঝাড়গ্রাম শহরের ননিবালা আইসিডিএস কেন্দ্রের শিক্ষিকা চন্দনা মিদ্যা চৌধুরী বলেন, গরমের কারণে শিশুরা বেশিক্ষণ বসে থাকতে চায় না। অভিভাবকরাও তাদের শিশুদের কেন্দ্রে পাঠাতে চায় না। কেন্দ্রে বিদ্যুৎ সংযোগ, ফ্যানের ব্যবস্থা থাকলে খুবই ভালো হয়। আমাদের পাড়া আমাদের সমাধানের মাধ্যমে জেলা 648টি আইসিডিএস কেন্দ্র ভবন সংস্কার, শৌচাগার নির্মাণ এবং কিচেন গার্ডেন তৈরি হবে বলে জানিয়েছেন জেলা প্রকল্প আধিকারিক আইসিডিএস। জেলার বহু আইসিডিএস কেন্দ্র নিজস্ব ভবন নেই। গ্রামের কারো বাড়ির উঠোন ক্লাব ঘুরে আইসিডিএস কেন্দ্র চলে। ওইসব কেন্দ্রগুলির ক্ষেত্রে কী হবে জানতে চাইলে জেলা শাসক আকাঙ্ক্ষা ভাস্কর বলেন, যে সমস্ত আইসিডিএস কেন্দ্রে নিজস্ব ভবন নেই তার সমীক্ষা করা হচ্ছে। অনগ্রসর শ্রেণী কল্যাণ দপ্তর, আদিবাসী উন্নয়ন দপ্তর সহ বিভিন্ন দপ্তরের সহযোগিতা এবং পঞ্চায়েত তথ্য কমিশনের সহযোগিতায় আগামী দিনে ওইসব আইসিডিএস কেন্দ্রগুলি ভবন নির্মাণ করা হবে। আপনাদের মতামত আপনারা কমেন্টে ব্যক্ত করবেন। দেখা হচ্ছে কোনো পরবর্তী ভিডিও।